উগ্রবাদীদের পরিচয় কি একটাই? কি পরিচয়? একটাই। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো বর্ণ নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এদের একটাই পরিচয়, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসী। বাংলাদেশে আমাদের জন্ম, আমরা যদি এখানে নিরাপত্তা ভাবে না থাকতে পারি, কোথায় গিয়ে থাকবো? এটাই আমাদের দাবি যে আমাদের জন্য ভালো একটা নিরাপত্তা চাই। আর সন্ত্রাসী উগ্রবাদীদের ধরে ধরে যেন তৃতীয় যেভাবে আমাদের ভাইকে মেরেছে, তারাও যেন ঠিক সেভাবে পুড়িয়ে মারে ওদের সন্ত্রাসীকে। ওই সন্ত্রাসীদেরকে ধরে ধরে যেন কঠোর বিচার করে। কি বলবো, আসলে নিজেকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই, পাইতেছি না। উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা, উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা, উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা, উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, উগ্রবাদীদের চামড়া তুলে নেব আমরা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের ফাঁসি ইনশাল্লাহ আমরা দেখতে চাই। সেটা দেখান, সেটা আমরা বলতে চাই। আমরা দেখি রাস্তাঘাটে একটু মারামারি হলে ভিডিও হয়, ভিডিও দাঁড়ানো হয় বর্তমান সময়ে। কেন ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে না? এই উগ্রবাদীরা কিভাবে প্রকাশ্যে পুড়িয়ে ফেলেছে আমাদের দীপু দাস ভাইকে আমরা দেখেছি। যদি ওরা মানুষ হতো তাহলে এই ধরনের কাজ করতে পারতো না। আসলে ওরা তো মানুষ না, ওরা বিগড়ে গেছে, ওরা মানুষ, ওরা পশুর থেকেও নিকৃষ্ট। এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই অন্তরের কারণে এই সারা বাংলাদেশ বিভিন্ন জেলায় জেলায় হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশের জন্য 24শে গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে লাখো লাখো মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা যেন আগামীতে হয়, তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে এই অর্থ উপদেষ্টা, ব্যর্থ উপদেষ্টা, বয়স্ক বিকল্প একটা উপদেষ্টাকে রাখা হয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী অবনীত হয়েছে। কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তার ধারাবাহিকতা আমাদের ভাই দীপুকে প্রকাশ্যে দিবালোকে এই মানে চক্রান্ত বাহিনীরা, সে কারখানায় চাকরি করতো, সেখানে কিছু চক্র উস্কিয়ে দিয়ে তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে। একই সাথে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা বলতে চাই, মানুষ মানুষকে মারতে পারে না। যারা উগ্রবাদী তাদের একটা পরিচয়, তারাও মানুষ। আমরা প্রশাসনের কাছে শুধু একটাই কথা বলবো, আপনারা আরো অ্যাক্টিভ হন। আরো কোনো মায়ের বুকের কোল যেন খালি না হয়, আরো কোনো সন্তান যেন তাদের বাবাকে না হারায়, আরো কোনো ভাই যেন তাদেরকে না হারায়।